ক্লাস 12 ম্যাথামেটিক্স এবিডিএ টেস্ট পেপার 2024-25 পেজ নম্বর 57 অর্থাৎ সেট নম্বর 4 শুরু করছি। সেট নম্বর 4 এখানে সম্পূর্ণ ভিডিওটা আছে। সেট নম্বর 4-এর কমপ্লিট করা হয়েছে, কমপ্লিট সেটটি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো একের দাগের অঙ্কটা কি আছে? এফ সার দ্যাট আর টু আর চিত্রণ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 দ্বারা সংজ্ঞাত ফর অল এক্স বিলংস টু রিয়েল নাম্বার এর জন্য এফ ইনভার্স 3 এর মান কত হবে? অর্থাৎ এফ ইনভার্স 3 আমরা কি জানি, আমরা জানি একটা ফর্মুলা জানি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এক্স সমান কত হবে? এফ ইনভার্স ওয়াই। ঠিক আছে, এক্স সমান এফ ইনভার্স ওয়াই, অর্থাৎ এইটা দেওয়া আছে, অর্থাৎ 3টা কার সঙ্গে সমান হবে? এই যে এইটা এক্সের সঙ্গে সমান হয়ে যাবে, অর্থাৎ এইটা হচ্ছে গোটাটা এক্স হিসেবে কাজ করছে, সুতরাং এটার সঙ্গে সমান হয়ে যাবে। সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 3 ইকুয়াল টু 3। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0, এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 আর এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2, অর্থাৎ 0 এবং 2 হয়ে যাবে এফ ইনভার্স 3 এর মান হয়েছে। তাহলে অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরের অঙ্ক, যদি এক্স এবং ওয়াই এরূপ বাস্তব সংখ্যা হয় যে এক্স ওয়াই নট ইকুয়াল টু -1, তবে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই হবে। যখন কোন কন্ডিশনটা হবে? তাহলে এখানে পাই প্লাস নাই, পাই প্লাস আছে কি না, সুতরাং এক্স ওয়াই লেস গ্রেটার দেন -1, এক্স ওয়াই গ্রেটার দেন -1 এই কন্ডিশনটা হবে। এটা একটা ফর্মুলাই ওটা। ঠিক আছে, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক। এরপরে 3 নম্বর দাগের অঙ্কটি, এই ডিটারমিনেন্টের মানটা কত হবে? 4, 8, 12, 8, 16, 24, 12, 4, 4, অর্থাৎ এই যে এটা হচ্ছে R1 বরাবর এবং এইটা হচ্ছে R2 বরাবর কী নেব না, আমরা কমন নিয়ে নেব। R2 বরাবর কত কমন নিচ্ছি? R1 বরাবর 4 এবং R2 বরাবর 8, তাহলে কত 1 2 3 1 2 3 থাকছে, মানে R1 এবং R2 দুটো সমান দেখতে হচ্ছে। সুতরাং এটা কি হবে? দুটো সারি সমান হয়ে যাওয়া মানেই গোটা ডিটারমিনেন্টের মানটা 0 হবে। সুতরাং এর অ্যান্সার হয়ে যাবে 0, অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরের অঙ্ক, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস লগ ই লগ স্কোয়ার টু দি বেস ই, অর্থাৎ এটা গোটাটাই কনস্ট্যান্ট টার্ম, তো এটা গোটাটাই কনস্ট্যান্ট, সুতরাং কনস্ট্যান্টের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কী হবে? 0ই হবে, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ইন্টিগ্রেশন 0 টু পাই 1/cos x dx, মানে 1/cos x মানে হচ্ছে sec x, এই যে sec x, এটার ইন্টিগ্রেশন এই রেঞ্জের মধ্যে কত হবে? অসংজ্ঞাত হবে। ঠিক আছে, এটা অসংজ্ঞাত হয়ে যাবে, অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক, ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 a b c ধ্রুবক হলে ইহার অবকল সমীকরণের ক্রম কত অর্ডারে ডেরিভেটিভ হবে? অর্থাৎ একটা মনে রাখতে হবে, যতগুলো ভেরিয়েবল থাকবে তাদের সঙ্গে যদি কনস্ট্যান্ট টার্ম গুণ থাকে, অর্থাৎ ধ্রুবক যদি গুণ থাকে, সেই দুটো ধ্রুবকের মধ্যে একটা ধ্রুবক গুনতে হবে এবং আরেকটা ধ্রুবক অলরেডি আছে, অর্থাৎ এখানে ধ্রুবক সংখ্যা হচ্ছে 2 হবে। অর্থাৎ যতগুলো স্বচ্ছ ধ্রুবক থাকবে ততবারেই ডেরিভেটিভ করা হয়, অর্থাৎ দুটো স্বচ্ছ ধ্রুবক থাকবে তাকে দুবারই ডেরিভেটিভ, অর্থাৎ দুবার যতগুলো স্বচ্ছ ধ্রুবক থাকবে ততবারেই ডেরিভেটিভ করা যায়। তাহলে এখানে ক্রম হয়ে যাবে 2 হয়ে যাবে, অর্থাৎ এখানে লেখা আছে এক্স প্লাস by প্লাস সি ইকুয়াল 0, by সমান মাইনাস ax মাইনাস সি, ওয়াই ইকুয়াল টু মাইনাস a বাই বি ইন্টু এক্স প্লাস মাইনাস সি বাই বি, অর্থাৎ এইখানে একটা ধ্রুবক এবং এইখানে একটা ধ্রুবক হয়ে গেল। সুতরাং এটা কত হবে? দুটো ধ্রুবক আছে, অর্থাৎ দুবার ডেরিভেটিভ করা যাবে, সুতরাং এর ক্রমটা হচ্ছে 2। ঠিক আছে, অপশন নম্বর বি। y ইকুয়াল টু 1/1 মাইনাস এক্স হলে d2y dx2 মান কত হবে? সুতরাং একে ডেরিভেটিভ করছি, উপরেরটা হচ্ছে ইউ আর নিচেরটা হচ্ছে ভি, উপরেরটা ইউ আর নিচেরটা ভি আকারে করলে ডিওয়াই ডিএক্স সমান উপরে নিচেরটা ডেরিভেটিভ, নিচেরটা স্কোয়ার করা হয়, উপরে যে স্থির থেকে 1 ডেরিভেটিভ 0 মাইনাস এই গোটাটা ডেরিভেটিভ -1, তাহলে কত হবে? 1/1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। আবার ডেরিভেটিভ করা হয় যদি d2y dx2 সমান নিচেরটা আবার উপরে যে ডট 0 হয়ে যায় -2 ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু -1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4, তাহলে কত হয়? 2 ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 4, একটা করে ক্যান্সেল হয়েছে, অর্থাৎ 2/1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 3, অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার এটা। ঠিক আছে,
এর পরের অঙ্ক, সাইন এক্স প্লাস কোস এক্স ইকুয়াল টু √2 ইন্টু 1/√2, এটাকে একটু সাজানো হচ্ছে 1/√2 সাইন এক্স প্লাস কোস এক্স ডিভাইডেড বাই 1/√2। তাহলে এটা কী হবে, ভিতরটা সাইনের ফর্মগুলো যাবে, অর্থাৎ √2 ইন্টু সাইন এক্স প্লাস π/4, অর্থাৎ সাইন থিটাটা সবসময় কোথার মধ্যে থাকে না, 1 - 1 লেস ইকুয়াল টু সাইন এক্স প্লাস π/4 লেস ইকুয়াল টু 1। তাহলে কত হবে, √2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ -√2 লেস ইকুয়াল টু √2 ইন্টু সাইন এক্স প্লাস π/4 লেস ইকুয়াল টু √2, অর্থাৎ এই ডাটাটার মানেই হচ্ছে আমাদের এইটা, এই ডাটাটা মানেই হচ্ছে এই ডাটাটা। ঠিক আছে, ওটা কি নেই এই ডাটাটা। সুতরাং এই আর এই সর্বোচ্চ মান হয় √2 এবং সর্বনিম্ন মান হচ্ছে -√2, অর্থাৎ এখানে সর্বনিম্ন মান জিজ্ঞেস করেছিল, তার জন্য এর অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ -√2 হবে সর্বনিম্ন মান। এরপরের অঙ্ক, ভেক্টর এ সমান 3i প্লাস 4j এবং বি ভেক্টর সমান λi মাইনাস 2j, ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হলে ল্যামডা এর মান হবে কত। তাহলে সমান্তরাল হলে মানে a1/a2 ইকুয়াল টু b1/b2 করে দিয়েছি এখানে, তাহলে কত 3/λ ইকুয়াল টু -2, মানে ল্যামডা ইকুয়াল টু -3/2, অর্থাৎ অপশন নম্বর হয়ে যাবে সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরের অঙ্ক, পি অফ এ প্রোডাক্ট অফ এ সমান 3/8, প্রোডাক্ট অফ বি সমান হাফ এবং প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি সমান 1/4 হয়, তবে প্রোডাক্ট অফ এ বার ইন্টারসেকশন বি বার মান কত হবে। অর্থাৎ এটা বারটাকে হোলবার করে দিয়ে তাহলে ইউনিয়ন হয়ে যায়, এবং ইউনিয়ন হয়ে যায়, আর হোলবারটাকে ক্যান্সেল করার জন্য 1 মাইনাস করা হয়, তাহলে 1 মাইনাস প্রোডাক্ট অফ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বিটাকে আমরা ভেঙে নিচ্ছি, এখানে কী আকারে লিখছি, নো প্রোডাক্ট অফ এ প্লাস প্রোডাক্ট অফ বি মাইনাস প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানগুলো প্রত্যেকটা প্রোডাক্ট অফ এ, প্রোডাক্ট অফ বি এবং প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি মান জানা আছে, প্রত্যেকটা মান বসানো হয়েছে, মানটা বসানো লসাগু করে দেওয়া হয়েছে, তখন হচ্ছে কত 3/8, অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 3/8 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরের অঙ্ক, 2 এর দাগের একের অঙ্কটাই এমসিকিউ কমপ্লিট। এরপরে 2 এর দাগের অঙ্ক যাচ্ছি। আর একটি সম্বন্ধে, যেখানে আর একটা সম্বন্ধ আছে যেখানে আর x, y সাজ দ্যাট x, y বিলংস টু নেচার নাম্বার এবং x + 3y = 12 হলে আর এর ক্ষেত্র নির্ণয় করো। আর এর ক্ষেত্র বলতে x এর মান, অর্থাৎ এটাকে আমরা সাজাতে x + 3y = 12, x = 12 - 3y, তাহলে x আর y, তাহলে x এর মান y এর মানের সাপেক্ষে x এর মান পাবো, তাহলে y এর মান হচ্ছে 1, প্রথমে নেচার নাম্বার 1 বসানো, 0 তো বসা যাবে না কারণ 0 নেচার নাম্বার নয়, সুতরাং 1 বসানো হয়েছে, তাহলে 1 বসালে এটা কত হবে 9। y এর মানটা যদি 2 বসানো হয়, এই যে 2 বসানো হয়, তাহলে 2 বসে 3 × 6 মানে 6 হবে x এর মান, এবং y এর মানটা যদি 3 বসানো হয়, 3 × 3 = 9, তখন এর মানটা হয়ে যাবে 3, অর্থাৎ এর যে ক্ষেত্রটা পাওয়া যাবে সেটা হচ্ছে এটা, x এর মানগুলো হচ্ছে ক্ষেত্র। ঠিক আছে, আটটা হচ্ছে এইভাবে লেখা হয়েছে আটটা, এবং ক্ষেত্র হচ্ছে প্রথম এলিমেন্ট দ্বারা গঠিত যে সেটটি সেটা হচ্ছে ক্ষেত্র, অর্থাৎ 963 হচ্ছে ক্ষেত্রটি, অর্থাৎ আটটা আর এর ক্ষেত্র হচ্ছে 9,6,3। ওকে, এর পরের অঙ্ক, দেখা যে 2 tan ইনভার্স 1 + x ডিভাইডেড 1 - x মাইনাস cos ইনভার্স 1 - x² ডিভাইডেড 1 + x² = π/2, এইটা দেখাতে হবে π/2। এইটা হচ্ছে পেজ নম্বর হচ্ছে 97, পেজ নম্বর 97, এক্সাম্পল হচ্ছে 18, পেজ নম্বর 97, এক্সাম্পল হচ্ছে 18 এক্সাম্পল। ওকে, এটা করে দেওয়া আছে বইটাতে, SN দে। এরপরে যদি a সমান 3, 1, -1, 2 ম্যাট্রিক্স হয়, তবে দেখাও যে a² - 5a + 7 i² = 0। ঠিক আছে, তাহলে a² মানে কি, a² মানে হচ্ছে এটাকে দুবার গুণ, অর্থাৎ এই বরাবর একটা এবং এই বরাবর একটা গুণ করে দেওয়া হবে। ওকে, তাহলে এই বরাবর এই দুটো গুণ করেছে, 3 এর সঙ্গে 3 এবং 1 এর সঙ্গে -1, এই যে 3 × 3 = 1, তারপর 3 এর সঙ্গে 3 এবং 2 এর সঙ্গে 1, মানে 3 + 2, তারপর একটা -3 আর হচ্ছে -2, তারপর এটা হচ্ছে -1 আর 4, অর্থাৎ এটা 8, 5 - 5, 3, অর্থাৎ স্কোয়ার হচ্ছে 8, 5 - 5, 3 হয়ে গেল, এটা হচ্ছে স্কোয়ার। এর পরের অঙ্কটা হচ্ছে কি, এর মানটা (² - 5a + 7 i2 বলতে এই ম্যাট্রিক্সটা যত ক্রমের হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। এখানে মান বসানো হয়েছে স্কোয়ার এ এবং আই এর মান বসানো হয়েছে, মানটা বসায় 5 দিয়ে গুণ 7 দিয়ে গুণ করা হয়েছে, তারপরে কি হয়েছে না প্রত্যেক ডাটাটা বিয়োগ আছে যোগ আছে সেগুলো করা হচ্ছে, প্রথম এলিমেন্টের সঙ্গে দ্বিতীয় এলিমেন্টের সঙ্গে তৃতীয় চতুর্থ এলিমেন্টগুলোকে প্রত্যেকটা করে দেওয়া হয়েছে, তাহলে কত আসছে না সব 0 আসছে,
অর্থাৎ অ্যান্সারটা পাওয়া গেল এটা সমান জিরোই বটে। এটাই প্রমাণ করতে বলেছিল, এটা সমান জিরোই বটে। ওকে, এটাই প্রমাণ করতে বলেছিল। এর পরের অঙ্ক, দেখাও যে 1 প্লাস এ 1 1 1 1 প্লাস বি 1 1 1 1 প্লাস সি ইকুয়াল টু এ বি সি ইন্টু 1 প্লাস 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি। সেম অঙ্ক, এই অঙ্কটি আছে পেজ নম্বর 164 পেজ, 164 পেজ, এক্সাম্পল 2। ঠিক আছে, এই অঙ্কটা এক্স ওয়াই দিয়ে করে দেওয়া আছে বইটাতে, কিন্তু এখানে এবিসি দিয়ে আছে, সেম অঙ্ক আছে। ঠিক আছে, এটা করে দেবে। এস এন দের বইটাতে আছে, এস এন দের বইটাতে করে দেওয়া আছে। ওকে, এর পরের অঙ্ক, সিয়ের দাগের একটা, এ কমা বি বিস্তারের এফ অফ এক্স একটি সমাকলনযোগ্য অপেক্ষক হলে দেখাও যে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। এটা দেখাতে হবে। তাহলে আমরা এক কাজ করি, এই রাইট হ্যান্ড সাইড থেকে নিয়ে আসছি, এ প্লাস বি মাইনাস এক্স সমান এ প্লাস বি মাইনাস এক্স সমান জেড ধরেছি, তাহলে ডিএক্স সমান মাইনাস ডি জেড হবে। ঠিক আছে, তাহলে এখানে এক্স এবং জেড এইখানটাতে আমরা মানটা বসাবো, যেহেতু মানগুলো চেঞ্জ করতে হবে। এক্স ছিল 1, এ বি ছিল, তাহলে এ বসালে আমাদের এ ক্যান্সেল অর্থাৎ জেড এর মান বি, এবং বি বসালে বি বি ক্যান্সেল অর্থাৎ জেড এর মান এ হয়ে যাবে। অর্থাৎ ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডি এক্স সমান মাইনাস ইন্টিগ্রেশন বি টু এ এফ অফ জেড ডি জেড সমান কত হয়? এটা আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালু পরস্পর চেঞ্জ করছি। ঠিক আছে, আপার ভ্যালু এবং লোয়ার ভ্যালু চেঞ্জ করলে একটা মাইনাস চলে আসে, সুতরাং এই মাইনাসটা ক্যান্সেল হয়ে প্লাস হয়ে গেল, অর্থাৎ এ টু বি এফ অফ জেড ডি জেড। এখন কী করে না, এই ভেরিয়েবলগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়। কী করে? এ টু বি জেডের জায়গায় এক্স এবং জেডের জায়গায় এক্স বসে নিয়েছে এফ অফ এক্স ডি এক্স, এটাই প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এর পরের অঙ্ক, এফ অফ এক্স ইকুয়াল মড অফ সাইন এক্স ডিভাইডেড বাই এক্স যখন এক্স নট ইকুয়াল 0, যখন এক্স ইকুয়াল 0 তখন হচ্ছে 0। তাহলে এফ অফ এক্সটা এটা দেওয়া আছে, এফ অফ 0তে 0 হবে। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল 0 বিন্দুতে এফ অফ এক্স সন্তত কিনা পরীক্ষা করতে হবে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল আমরা এটা যদি ভেঙে নেওয়া হয়, মোড ফাংশনটা এক্সের মান যখন পজিটিভ তাহলে সাইনটাও পজিটিভ হবে, আর এক্সের মান যখন নেগেটিভ তখন সাইনটাও নেগেটিভ বেরিয়ে যাবে, আর 0তে 0ই থাকবে। অর্থাৎ 0 পয়েন্টে সন্তত আলোচনা করতে বলেছে। সন্তত দেখাতে গেলে আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটো সমান হতে হয়। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 প্লাস সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হবে, এটার মান তো 1 জানি। আর একটা আছে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, 0 মাইনাসের জন্য ফাংশনটা হচ্ছে মাইনাস দিয়ে হচ্ছে, সুতরাং মাইনাস সাইন এক্স বাই এক্স, তাহলে -1 হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ দুটো লিমিট কী আছে, সমান হচ্ছে না। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, দুটো সমান নয়, সুতরাং এক্স ইকুয়াল 0 বিন্দুতে এফ অফ এক্স সন্তত হবে না। সন্তত পাওয়া গেল না। ওকে, এর পরের অঙ্ক, রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই প্লাস রুট ওভার অফ ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু এ ইন্টু এ বটে, এটা হচ্ছে ধ্রুবক হলে ডি টু ওয়াই ডিএক্স টু নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে কাজ করেছি আমরা, এটা যা ছিল তাই ইকুয়াল টু এটার ডান দিকে আমরা এই সংখ্যাটা নিয়ে গেছি, রুট অফ ওয়াই মাইনাস এক্সটা নিয়ে গেছি এবং বর্গ করেছি। তাহলে বর্গ করলে আমাদের কী হবে, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর ডান দিকেটা স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট অফ ওয়াই মাইনাস এক্স ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস এক্স। তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল, অর্থাৎ 2x ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2a ইন্টু রুট ওভার অফ ওয়াই মাইনাস এক্স। তাহলে 2x মাইনাস স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2a ইন্টু রুট ওভার অফ ওয়াই মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে বর্গ করেছি, আবার বর্গ করেছি, এখানে বর্গ করেছি 2x মাইনাস স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স। এখানে বর্গর ফর্মুলাটা কাজে লাগাচ্ছি, কাটাকাটি গেল, তাহলে 4x স্কোয়ার প্লাস এটা 4 ইকুয়াল টু 4 স্কোয়ার ওয়াই। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, আবার ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে, এখন ডেরিভেটিভ করছি, করলে আমাদের 8x, এটা তো কনস্ট্যান্ট ছিল 0 হবে, আর 4 স্কোয়ারটা থাকলো ডিওয়াই ডিএক্স। তাহলে 2x ইকুয়াল টু স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স, একে ডেরিভেটিভ করলে এক্সের সাপেক্ষে, তাহলে কত হয় 2 ইকুয়াল টু স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই ডিএক্স 2। তাহলে স্কোয়ার ইন্টু ডি টু ওয়াই এই এটা থাকলো, অর্থাৎ ডি টু ওয়াই ডিএক্স 2 সমান 2 বাই স্কোয়ার, এটা যাই এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 2 বাই স্কোয়ার হয়ে গেল। ওকে, তাহলে হচ্ছে 2 বাই স্কোয়ার হয়ে যাবে অ্যান্সার, 2 বাই স্কোয়ার। এর পরের অঙ্ক, ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস 3 বক্ররেখা এবং এক অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা। অর্থাৎ আমরা এই যে বক্ররেখাটা, এর কী লেখচিত্রটা আমরা বুঝতে পারছি না, সুতরাং এখানে মানটা বসানো হয়েছে এক্স এবং ওয়াই। এক্সের মান 0 তখন ওয়াইয়ের মান 0, এক্সের মান 1 তখন ওয়াইয়ের মান -2, 2 নিলে -2, 3 নিলে 0, 4 নিলে 1, 5 নিলে 10।
তাহলে এইভাবে আমরা এখানে সংখ্যা রেখাটায় আন্দাজ মতো বসানো হয়েছে, বসালে জিরোর জন্য এইভাবে গ্রাফটা পাওয়া গেল। অর্থাৎ এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে হবে। এখন কত 0 টু, এটা কত আছে 0 টু 3, 0 টু 3 পর্যন্ত গেছে। ওকে, তাহলে চিত্র ABCA হলো রেখাঙ্কিত অঞ্চল, ABCA হচ্ছে রেখাঙ্কিত অঞ্চল। আর ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কত হবে 0 টু 3, আর এক্স বরাবর মানে ওয়াইয়ের মানটাই লিখছি x² - 3x, x² - 3x dx। তাহলে x² মানে x³/3 মাইনাস 3x²/2, 0 টু 3 বর্গ একক। অর্থাৎ মানগুলো বসানো হয়েছে, অর্থাৎ 9 - 27/2। আর তো মাইনাসের মানটা বের হয়েছে, কিন্তু ক্ষেত্রফল কখনো মাইনাস হয় না, তার জন্য মোট মান নেওয়া হয়েছে। 9/2 হচ্ছে এর অ্যান্সার, 9/2। ওকে, এর পরের অঙ্ক এখানে আমাকে দেখাতে বলেছে, দেখাও যে x> 0 হলে x/x+1 লেস দেন log of 1 + x। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ফাংশনটা f(x) = x/x+1 মাইনাস log of 1 + x। একে ডেরিভেটিভ করছি f(x) সমান কত হবে, এটা ডেরিভেটিভ করলে নিচেরটা বর্গ করা হয়, উপরে স্থির রেখে x এর ডেরিভেটিভ 1 মাইনাস x কে স্থির রেখে এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস 1/1 + x। তাহলে কি হবে না, এটা কাটাকাটি গেল, তাহলে 1/1 + x² মাইনাস 1/1 + x। তাহলে এই মানটাকে আমাদের যদি লসাও করে দেওয়া হয় তাহলে মাইনাস আসছে, অর্থাৎ 0 থেকে ছোট। ঠিক আছে, 0 থেকে যাই ছোট হয়ে গেল, তাহলে f(x)টা যদি 0 থেকে ছোট হয় নিশ্চয়ই তাহলে তার ক্ষয়িষ্ণু বটে। তাহলে f(x) ক্ষয়িষ্ণু, অর্থাৎ f(x) লেস দেন f(0), অর্থাৎ f(x) লেস দেন 0, f(x)টা লেস দেন 0, বা f(x) এর মানটা বসানো হচ্ছে x/1 + x মাইনাস log of 1 + x লেস দেন 0, অর্থাৎ x/1 + x লেস দেন log of 1 + x। এটা হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, ক্ষয়িষ্ণু দেখালেই প্রমাণ হয়ে যাবে। এর পরের অঙ্ক, মনে করো f(x) x² - 2x + 4 x belongs to 1, 5, এবং যদি f(5 - f(1) ডিভাইডেড বাই 5 - 1 = f'(c) হয়, তবে c এর মান নির্ণয় করতে হবে। c এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এটা যে ল্যাগ্রাঞ্জের থিওরিটি আছে, শুধুমাত্র ডেরিভেটিভ করলেই হবে। f(x) হয়ে যাবে কত 2x - 2, তাহলে f'(c) সমান সিটা বসে 2c - 2, তাহলে f(5) সমান এখানে 5 বসানো হয়েছে, তাহলে হচ্ছে 19 হবে। আর f(1) বসালে 25, এটা 1 বসালে হচ্ছে 1 2 4 মানে হচ্ছে 5 2 3 পাওয়া গেল। এরপর f'(c) সমান f(5 - f(1) ডিভাইডেড বাই 5 - 1, মানে f'(c) হচ্ছে 2c - 2 = 19 মাইনাস 3/4, 2c - 2 = 16/4, কাটাকাটি করলে হচ্ছে 4, অর্থাৎ c = 3, c = 3 পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে বিলংস টু কোথায় আছে না হচ্ছে 1,5। ওকে, 1,5 পাওয়া যাচ্ছে। কোনো অসুবিধা নেই, 1,5 আছে। এর পরের অঙ্ক, ডি এর দাগের র্যাকেটটি কি আছে, দুটি বৃত্ত পি ও কিউ এর অবস্থান ভেক্টর যথাক্রমে 2i - 3j এবং 8i - 5j পি কিউ ভেক্টরের মান এবং অভিযোগ নির্ণয় করো। তাহলে পি কিউ ভেক্টরটা, অর্থাৎ পি কিউ ভেক্টর হচ্ছে কিউ - পি করা হয়, তাহলে কিউর মানটা এটা হচ্ছে, পি এর মান এটা, বিয়োগ করে দেওয়া হয়েছে, বিয়োগ করলে 6i + 8j হয়ে যায়। ঠিক আছে, তাহলে পি কিউ মানটা কত হবে, √6² + 8² মানে হচ্ছে √100 মানে হচ্ছে 10, এটা হচ্ছে √ পি কিউ, অর্থাৎ 10 হয়ে যাবে। এবং মানটা বের করতে tan থিটা সমান কত হয়, tan থিটা b/a, অর্থাৎ 8/6 হয়েছে tan থিটা, তাই থিটা সমান tan ইনভার্স 4/3, কাটাকাটি করেছে, অর্থাৎ পি কিউ এর মান হচ্ছে 10 এবং x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কোণ করছে tan ইনভার্স 4/3 কোণের নত। তাহলে ধনাত্মক দিকের সঙ্গে কোণ যেটা করছে সেটা হচ্ছে tan ইনভার্স 4/3। ওকে, এর পরের অঙ্ক, 2 দাগের অঙ্কটি, মনে করো a b c d বিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে 3i - 2j - k, 2i + 3j - 4k, -i + j + 2k এবং 4i + 5j + rk। যদি a b c d বিন্দু চারটি সামুদ্রিক হয়, তবে r এর মান কত। অর্থাৎ আমরা প্রথমত a b বের করেছি, অর্থাৎ a b - a মানটা বসানো হয়েছে, বিয়োগ করে দিয়ে হয়েছে, মানটা পাওয়া গেল। বিসিটাও একই রকম c - b মানটা বসানো হয়েছে, বিয়োগ করে দেওয়া হয়েছে, এখানে ডাটাটা পাওয়া গেছে। ওকে,
এবং সিডিটা হচ্ছে ডি মাইনাস সি করলো, এটা মানটা পাওয়া গেল। অর্থাৎ এটা যেহেতু সামতলিক আছে, সুতরাং এদের যে অবস্থান ভেক্টরটার বক্স অফ এ বিসি, বক্স অফ এই এ বি বিসি সিডি এগুলো 0 হবে। আর বক্স অফ মানে হচ্ছে ডিটারমিনেন্ট, মানগুলো প্রত্যেকটারে বসানো হয়েছে। এ বির মান -1 5 -3 মানগুলো বসানো হয়েছে এবং ইকুয়াল টু 0 সঙ্গে সমান করেছি। তাহলে এখান থেকে আড়াআড়ি গুণ করেছি 1 -1 এর সাপেক্ষে, -1 × 2r -4 -24 হবে, -5 এর সাপেক্ষে এগুলো, -3 সাপেক্ষে এগুলো 0। তাহলে এখান থেকে গুণটা করে দেওয়া হয়েছে, অর্থাৎ 79 + 146 = 0, আর ইকুয়াল টু -146/17, এটা হয়ে যাবে অ্যান্সার। এটা একটু ভালো করে দেখে নেবে অঙ্কটি, ঠিক আছে। এদের মানগুলো প্রথমত বের করা হয়েছে, এ বির মান, বিসির মান, সিডির মান, তাদের বক্স অফ ইকুয়াল টু 0 করা হয়েছে। তারপরে ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 0 করে দেওয়া হয়, যেটা মান পাওয়া যাবে সেটা হচ্ছে মাইনাস আর এর মানটা -146/17, ঠিক আছে। এটি হয়ে যাবে অ্যান্সার। ইয়ের দাগের অঙ্ক, পি অফ এ সমান 1/4, পি অফ বি সমান 1/3 এবং পি অফ এ মাইনাস বি সমান 1/6 হলে এ ও বি ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন কিনা পরীক্ষা করো। তাহলে আমাদের প্রথমত পি অফ এ ইন্টু পি অফ বি সমান 1/4 × 1/3 সমান হচ্ছে 1/12 হয়ে গেল। এরপরে এই চিত্রটা থেকে আমরা পাবো মাইনাস টার্মটা হচ্ছে আমাদের এইটা, সুতরাং এটার সঙ্গে এটা যদি যোগ করে দেওয়া হয় তাহলে এ পাওয়া যাবে, ঠিক আছে। অর্থাৎ প্রবাবিলিটি অফ এ সমান প্রবাবিলিটি অফ এ মাইনাস বি প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। এখানে প্রবাবিলিটি অফ এ এর মান 1/4 = 1/6 প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কত হবে, 1/4 - 1/6 মানে হচ্ছে 12, লসাগু হচ্ছে 3 - 2 সমান 1/12, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 1/12 হয়েছে। অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু বি, দুটো সমান হয়ে গেল। সুতরাং এ ও বি ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন, এ ও বি ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন, ঠিক আছে। এরপরে 3-এর দাগের 1-এর অঙ্কটি, 3-এর দাগের 1-এর অঙ্কটি কি দেওয়া আছে এটা একটু মনে করো। এ সেটটা হচ্ছে 1 2 3 4 5, এ সেটটা হচ্ছে এটা, এবং এ সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ আর, যেখানে আর সমান হচ্ছে এ কমা বি সাজ দ্যাট এ মাইনাস বি মোড অফ এ মাইনাস বি একটা যুগ্ম সংখ্যা, ঠিক আছে। দেখাও যে এটি সমতুল্যতা সম্বন্ধ। অর্থাৎ এখানে যেহেতু মানটা দেওয়া আছে তার সাপেক্ষে আমরা মানে 8টা তৈরি করি। তাহলে 8টা তৈরি করতে গেলে আমাদের প্রথমত সসম থাকতে হবে, অর্থাৎ যতগুলো এলিমেন্ট থাকবে তাদের রিপিট থাকবে 1 1 2 2 3 3 4 4 5 5, ঠিক আছে। এবারে প্রতিসমের জন্য আমাকে সাজাতে হবে, 2 4 থাকলে 4 1 4 2 থাকবে, এটা হচ্ছে 2 4, তার জন্য এখানে 4 2 আছে, এখানে 1 3, এখানে 3 1 থাকতে হবে, 3 1, তারপর 3 5, এখানে তাহলে 5 3 থাকবে এবং 1 5 থাকবে এবং 5 1 থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা কি দেখছি, 1 1 2 2 3 3 4 4 5 5, এটা আর এর মধ্যে আছে, সুতরাং আর সম্বন্ধে একটা সসম। তারপরে প্রতিসম দেখার জন্য 1 3 এবং 3 1 আছে, 1 5 এটাও যদি দেখা হয় 1 5 এবং 5 1 এটাও আছে, ঠিক আছে। যদি দেখা হয় 3 5 এবং 5 3 এটাও আছে, যদি দেখা হয় 2 4 এবং 4 2 এটাও আছে, তাহলে সুতরাং এটা হচ্ছে সম্বন্ধটা কি হবে, প্রতিসম হবেই। এবারে 1 3টা আর এর মধ্যে আছে, 1 এবং 3 5টাও আর এর মধ্যে আছে, অর্থাৎ 1 5টা আর এর মধ্যে আছে কিনা, আছে, সুতরাং এটা হচ্ছে সংক্রমণ। ওকে, তাহলে তিনটা কন্ডিশন স্যাটিসফাই, অর্থাৎ আর সম্বন্ধ একটি সমতুল্যতা সম্বন্ধ। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার, মানে এটা প্রমাণ হয়ে গেল। এর পরের অঙ্ক, এসএনদের বইটাতে এটা করে দেওয়া আছে, পরের এই 2-এর অঙ্কটা এসএনদের বইটাতে 26 নম্বর এক্সাম্পল, পেজ নম্বর 99, ঠিক আছে। এর পরের অঙ্ক ইনভার্সের অঙ্ক ছিল। এবারে ম্যাট্রিক্সের একটা অঙ্ক আছে, এ ম্যাট্রিক্সের 3 2 2 3 2 3 5 4 5 3 2 4 5 ম্যাট্রিক্স হলে দেখাও যে এ প্লাস এ ট্রান্সপোজ একটি প্রতিসম ম্যাট্রিক্স এবং এ মাইনাস এ ট্রান্সপোজ একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ সমান 3 2 3 4 5 3 2 4 5, এ ট্রান্সপোজ ইকুয়াল টু 3 4 2 2 5 4 3 3 5। তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ সমান কত হয়, যোগ করতে হবে, ট্রান্সপোজ করা হয়েছে, তাহলে যোগ করলে হচ্ছে প্রত্যেকটা জন্য 6 6 5 6 10 7 5 7 0 5 7 10। এ ট্রান্সপোজ যদি করা হয়, এ প্লাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ মানে হচ্ছে কি হবে, উল্টে যাবে, এটাও রোগুলোকে কলামে আর কলামগুলোকে
রোতে ট্রান্সফার করলে একই রকম দেখতে হচ্ছে। সুতরাং এ প্লাস এ ট্রান্সপোজ এরকমই দেখতে, তাহলে এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বলা হয় এটাকে। এরপরে এ মাইনাস এ ট্রান্সপোজ মানে বিয়োগ করে দেওয়া হয়েছে, তাহলে 0 - 2 1 2 0 - 1 -1 0 1 এটাকে ট্রান্সপোজ করছি হোল ট্রান্সপোজ, তাহলে উল্টে গেল। উল্টে যাওয়ার পরে কি হচ্ছে, মাইনাস কমন নিলে আগের মতোই দেখতে, অর্থাৎ মাইনাস এ মাইনাস এ ট্রান্সপোজ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ হলো একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এটা মনে রাখবে এবং ভালো করে দেখে নেবে অঙ্কগুলো। এর পরের অঙ্ক এখানে বলেছে ম্যাট্রিক্সের বিপরীত পদ্ধতি প্রয়োগে সমাধান করতে হবে x + 2y + z = 7, x + 3z = 11, 2x - 2y = 1। এটা হচ্ছে করে দেওয়া আছে এসেনদের বইয়ের পেজ নম্বর 214 নম্বর পেজ এবং এক্সাম্পল 5। ওকে, এই অঙ্কটা করে দেওয়া আছে। তাহলে এর পরের অঙ্কটা কী আছে দেখতে হবে। এর পরের অঙ্ক যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে সেট 2তে, সেট নম্বর 2 বিয়ের দাগে 2 এর অঙ্কটাই আছে। সেট নম্বর 2 বিয়ের দাগে 2 এর অঙ্কটা দেখে দেখে করে নেবে। এবারে অথবা অঙ্কটা আছে ক্রেমার সূত্রের সাহায্যে সমাধান x - 2y + z = -1, 3x + y - 2z = 4, y - z = 1। ঠিক আছে, তাহলে এইটাকে আমাকে করতে হবে। x y z এর সহগগুলি দ্বারা গঠিত নির্ণায়ক, অর্থাৎ x y z এর সহগ দ্বারা গঠিত নির্ণায়ক ডেল সমান 1 - 2 1, 3 1 - 2 0 1 - 1। ওকে, তাহলে এটা হচ্ছে 1 এর সাপেক্ষে ডিটারমিনটা ভেঙে নেওয়া হয়েছে। 1 এর সাপেক্ষে -1 + 2 + 2 × -3 + 1 × 3, তাহলে এটা যদি করা হয় তাহলে -2 অর্থাৎ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এটা ক্রেমার রুলটা প্রয়োগ করা যাবে। ঠিক আছে, তাহলে ডেলের মানটা হচ্ছে -2। ডেল ওয়ান বলতে কি, এই বরাবর এলিমেন্টটা আমাকে কি করতে হবে, কনস্ট্যান্ট টার্মগুলো বসাতে হবে, অর্থাৎ -1 4 এবং 1 এই বরাবর -1 4 1 বসানো হয়েছে। আর বাদ বাকি টার্মগুলো এই টার্মটা সেম করা হয়েছে। ওকে, তার কথা -1 + 2 + 2 এটাকেও ডিটারমিনটা ভেঙে নেওয়া হয়েছে, বিস্তৃত করে দেওয়া হয়েছে, তাহলে এর মানটা হচ্ছে -2। একই রকমভাবে ডেল 2 যখন করব তখন আমরা এই টার্মটা ডেল 2 যখন করব তখন আমাদের এই টার্মটা কী করা হবে, এই টার্মটাকে আমাদের আবার বসাতে হবে। এই টার্মটার জায়গায় আমরা ওই কনস্ট্যান্টগুলো বসাবো এবং ডেল 3-র জায়গায় তখন এই টার্মটাকে চুজ করব। ওকে, তাহলে এখানে পাওয়া গেল ডেল 1-এর জন্য ডেল 2-র জন্য একই রকমভাবে এইটা চেঞ্জ করা হয়েছে, এই টার্মটা চেঞ্জ করা হয়েছে, আবার ডিটারমিনটা ভেঙে নেওয়া হয়েছে, তখন হচ্ছে -2, এবং ডেল 3-র জন্য এই 3 টার্মটা চেঞ্জ করা হয়েছে, -1 4 1 বারবার আসছে। তাহলে এখানে মানটা বসানো হয়েছে, মানটা বসালে আমাদের পাওয়া যাচ্ছে 0। ওকে, তাহলে ডেল 3 0 পাওয়া যাচ্ছে। তাহলে বাই দি ক্রেমার রুল সমাধান হচ্ছে x সমান ডেল 1/ডেল মানে -2/2, -2 মানে 1 হয়ে গেল, আর y সমান ডেল 2/ডেল মানে -2/2 সমান 1 হয়ে যাবে, আর z সমান ডেল 3/ডেল সমান হচ্ছে 0/-2 মানে 0। ঠিক আছে, এটা হচ্ছে 0 ওটা। ওকে, এটা হচ্ছে 0 ছিল, এটা হচ্ছে 0 হয়েছে। তাহলে যে x y z এর মান পাওয়া গেল। এবারে সি এর দাগের 1-এর অঙ্কটি আছে। সি এর দাগের 1-এর 5x = mod of x - 2 হলে 5x অপেক্ষক x = 2 বিন্দুতে অন্তর্গ্রহণযোগ্য কিনা পরীক্ষা করতে হবে। তাহলে যেহেতু মড ফাংশন, তাহলে এটা ভেঙে নিতে হবে। 5x = mod of x - 2, তাহলে কি হচ্ছে x - 2 যখন x - 2টা পজিটিভ, তখন এটা হচ্ছে পজিটিভ পাওয়ার, অর্থাৎ x এর মানটা যখন 2 এর থেকে বড়, আর যখন x - 2টা 0 অর্থাৎ x = 0 এর জন্য x = 2 এর জন্য এটা গোটাটাই 0 হবে। আর x - 2 < 0 অর্থাৎ x < 2 অর্থাৎ এটা মাইনাস হবে, মাইনাসের মান হবে, যেহেতু < 0 অর্থাৎ x 2 - x। তাহলে L f'2 সমান লিমিট h → 0 মাইনাস f(2 + h - f(2) ডিভাইডেড বাই h। তাহলে লিমিট h → 0 মাইনাস 2 × 2 + h - 0 ডিভাইডেড বাই h। তাহলে মানটা বসানো হয়েছে এবং -h/h অর্থাৎ -1 হয়ে যাবে অ্যান্সার। এখানে এই যে f(2)টা কোথায় বসানো হয়েছে, এই যে f(2)টা ফাংশনটা আমাদের কি হয়েছিল, 0 থেকে ছোটো, অর্থাৎ 2 এর থেকে ছোটো x এর মানটা, h এর মানটা যখন 0 থেকে ছোটো, এই যে x এর মানটা তখন 2 এর থেকে ছোটো, তখন ফাংশনটা কত, ফাংশনটা এখানে 5x, এটা 5x হবে। ঠিক আছে, f লেখা গেছে সমান কত হবে, যখন 2 এর থেকে ছোটো অর্থাৎ 2 - x হবে, অর্থাৎ এইখানে যদি 2 + h বসে তাহলে এখানেও 2 + h বসবে, অর্থাৎ 2 - 2 + h, এই যে 2 - 2 + 2 - 2 + h -0, তাহলে এটা মাইনাসটা খুলে গেছে, অর্থাৎ এটা ক্যান্সেল, অর্থাৎ -h/h সমান হচ্ছে -1। ওকে, এরপরে
আর 5-2 সমান লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ 2 প্লাস এইচ, এখানে কোথায় বসবে না এফ অফ এক্স ইকুয়াল টু বা 5x ইকুয়াল টু কত আছে, এটা হচ্ছে 5x ইকুয়াল টু হচ্ছে 5x ইকুয়াল টু এক্স মাইনাস 2 হবে, অর্থাৎ এক্সের জায়গায় এইচ প্লাস 2 মাইনাস 2 ইকুয়াল 0 মাইনাস 0, অর্থাৎ 2 ক্যান্সেল হয়ে গেল, এইচ বাই এইচ মানে হচ্ছে এর মানটা 1। সুতরাং এর দুটো সমান হয়েছে, এল এফ ড্যাশ 2 নট ইকুয়াল টু আর এফ ড্যাশ 2 দুটো সমান নয়, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়। লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো সমান নয়। এর পরের অঙ্ক, অথবা দিয়ে এক্স ইকুয়াল টু টি সাইন টি এবং ওয়াই ইকুয়াল টু টি কস টি হলে দেখাও যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ডি2 ওয়াই ডিএক্স টু ইকুয়াল টু 2 ইন্টু এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এই অঙ্কটা করে দেওয়া আছে এসএন দে বইয়ের এক্সাম্পল 16 পেজ নম্বর 325, এক্সাম্পল 16 পেজ নম্বর 325। তারপরে ইন্টিগ্রেশনের মানটাও করে দেওয়া আছে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিএক্স, পেজ নম্বর 404, এক্সাম্পল হচ্ছে 7। একদম করে দেওয়া আছে, এক ছোট্ট অঙ্ক হবে, এটা দেখে নেবে তোমরা। এর পরের অঙ্ক, অথবা ইন্টিগ্রেশন লগ এক্স ডিভাইডেড 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স, পেজ নম্বর এই অঙ্কটাও করে দেওয়া আছে, পেজ নম্বর 383 নম্বর পেজ, এক্সাম্পল 11 দাগের 3-এরটা, পেজ নম্বর 11, পেজ নম্বর 383, 11 নম্বর দাগের 3-এর অঙ্কটা। ওকে, এর পরের অঙ্ক সমাধান করতে বলেছে, এই অঙ্কটা করতে হবে এক্স ডিও এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিভাইডেড বাই এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা পাটাপাটায় রুট ওভার করে দিলে ভালো হয়। এখন এই দুটার রুট ওভারকে আমি চেঞ্জ করছি, উপরটাকে এই যে প্লাস দিয়ে আছে সেটাকে সাজাচ্ছি 1 বাই ডিএক্স, মানে ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এক্স 2x ডিএক্স আর 2y ডিওয়াই হবে, 2টা ক্যান্সেল হবে, তার জন্য হাফ করে ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করা হয়েছে। ঠিক আছে, এই টার্মটাকে এইভাবে সাজানো হয়েছে। ওকে, এরপরে নিচেরটাকে এই টার্মটাকে আমরা নিচের দিকে নিয়ে আসা হয়েছে, উপরেরটা এই উপরেরটা এইখানে নিয়ে আসা হয়েছে, তাহলে দেখতে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই যেটা টার্ম আছে সেটা হচ্ছে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার করা হয়েছে ব্যালেন্স করার জন্য, আর নিচে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছেই। তাহলে এটা ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 থাকলো এখানে, ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সাজানো হয়েছে, ইন্টু ডি অফ এক্স বাই ওয়াই, এটা ওয়াই বাই এক্স মানে নিচে এক্স স্কোয়ার আছে, ওয়াই বাই এক্স, আর নিচে এই এক্স স্কোয়ারটা নিচে যেয়ে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে কত হলো বাঁ দিকে যা ছিল তাই, ডি অফ ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার, তাহলে এখানে ডি অফ এটা আছে আর নিচে হচ্ছে 1 মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা পাওয়া গেল, আর এখানে যা ছিল তাই। ঠিক আছে, ইন্টিগ্রেশন করে দিয়েছি প্লাস সি, তাহলে কত হবে এটার ক্ষেত্রে, এটা যদি এটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সাইনের ফর্মুলা হয়, অর্থাৎ সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটার ক্ষেত্রে কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস সি, এইটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, এর পরের অঙ্ক আমাদের আছে, এর পরের অঙ্কটা সমাধান করতে দিয়ে আছে, সমাধান করো এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স যখন এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু 1, এটা করে দেওয়া আছে 463 নম্বর পেজ এক্সাম্পল 5, 463 নম্বর পেজ এক্সাম্পল 5-এ করে দেওয়া আছে। এরপরে ডি এর দাগের একের অঙ্কটা, এ ভেক্টর সমান 4i প্লাস 5j মাইনাস কে, বি ভেক্টর সমান i মাইনাস 4j প্লাস 5k এবং সি ভেক্টর 3i প্লাস j মাইনাস কে হলে এরূপ একটি ভেক্টর ডি নির্ণয় করো যেটি এ ভেক্টর এবং বি ভেক্টর উভয় ভেক্টরের উপর লম্ব। ঠিক আছে, এবং ডি ডট সি সমান 21, তাহলে ডি ভেক্টরটা বের করতে হবে। ডি ভেক্টরটা আমরা ধরেছি xi প্লাস ওয়াই জে প্লাস জেডকে, যেহেতু লম্ব তাদের ডট প্রোডাক্টে 0 হবে, ডি এর সঙ্গে এ লম্ব, তাহলে এ ডট ডি সমান 0, তাহলে এর সঙ্গে এটা গুণ করলে আমাদের পাওয়া যাচ্ছে 4x প্লাস 5y মাইনাস জেড ইকুয়াল 0 1 নম্বর, এবং বি এর সঙ্গে ডিটা ডট আছে ইকুয়াল 0 করে দেওয়া আছে, তাহলে গুণ করে দেওয়া হয়েছে x মাইনাস 4y প্লাস 5z ইকুয়াল 0, অর্থাৎ এটা হচ্ছে 2 নম্বর, তাহলে 1 ও 2 নম্বর সমাধান করছি, তাহলে x বাই ওয়াই বাই জেড বাই মানগুলো বজ্রগুণন যেভাবে করা হয় সেভাবে করে নেওয়া হয়েছে ইকুয়াল টু ল্যামডা ধরেছি,
তাহলে x/21 ইকুয়াল টু y/21 ইকুয়াল টু z/21 ইকুয়াল টু ল্যামডা। এটা 21গুলো ক্যান্সেল হবে, তাহলে কত হয় 21গুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তাহলে পাওয়া যায় x/1 ইকুয়াল টু y/-1 ইকুয়াল টু z/-1 ইকুয়াল টু ল্যামডা। তাহলে এটার সঙ্গে প্রথমে ল্যামডার সমান, এর সঙ্গেও ল্যামডা সমান এবং এর সঙ্গেও ল্যামডা সমান, অর্থাৎ x ইকুয়াল টু ল্যামডা, y ইকুয়াল টু মাইনাস ল্যামডা এবং z ইকুয়াল টু ল্যামডা পাওয়া যাবে। ওকে, এরপরে আছে d.c সমান 21, অর্থাৎ d এর মান হচ্ছে xi প্লাস yj প্লাস zk আর c এর মান 3i প্লাস j মাইনাস k ইকুয়াল টু 21, অর্থাৎ 3x প্লাস y মাইনাস z ইকুয়াল টু 21। তাহলে x y z এর মানগুলো এখানে বসে যাবে, তাহলে x y z এর মানটা বসল 3 ল্যামডা মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা ইকুয়াল টু 21, অর্থাৎ 3 ল্যামডা সমান 21, অর্থাৎ ল্যামডা সমান 7। ল্যামডার মান পাওয়া গেল, তাহলে ল্যামডার মান পাওয়া গেল মানে x এর মান কত হবে, ল্যামডার মান যদি 7 হয় তাহলে x সমান হচ্ছে 7, y সমান হচ্ছে -7 আর z সমান -7। ওকে, মানটা এখানে বসানো হয়েছে, তাহলে 7i মাইনাস 7j মাইনাস 7k, ঠিক আছে। x y z এর মানগুলো বসানো হয়েছে, 7টা কমন গেছে, i মাইনাস j মাইনাস k, অর্থাৎ d এর হয়ে গেল অ্যান্সার হচ্ছে 7 ইন্টু i মাইনাস j মাইনাস k। ওকে, এরপরে 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্ক হচ্ছে কি, এই অঙ্কটা ঠিকঠাক বুঝতে পারা যায় না বা কিছু অঙ্কটা কোথাও ভুল আছে হতে পারে, তোমরা যদি কেউ পড়ে থাকো তো এটা করে নেবে, ঠিক আছে। এইবারে আমাদের অঙ্ক আসছে ইয়ের দাগের অঙ্ক। ইন্টিগ্রেশন 0 to π/4 log of 1 plus 10x equal to π/8 into log 2 base e, এইটা আছে log 2 base e। এটা হচ্ছে পেজ নম্বর 438 নম্বর পেজ, এক্সাম্পল 7 এর দাগের ভিএরটা 438 পেজ, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, এই লগ দিয়ে অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, এরপর আমাদের সংজ্ঞার সাহায্য করতে হবে, সংজ্ঞার সাহায্যে ইন্টিগ্রেশন 0 to 1 2x প্লাস 3 dx। তাহলে এখানে a সমান হচ্ছে আপার ভ্যালু হচ্ছে লোয়ার ভ্যালু 0, b সমান হচ্ছে 1, ni সমান b মাইনাস a, অর্থাৎ 1 মাইনাস 0 মানে হচ্ছে 1। ওকে, এরপর লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r ইকুয়াল টু 1 টু n 2 ইন্টু আর এইচ প্লাস 3, অর্থাৎ এখানে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশন r ইকুয়াল টু 1 টু n 2 আর এইচ প্লাস সামেশন r ইকুয়াল টু 1 টু n ইন্টু 3, অর্থাৎ এখান থেকে আর এর মানটা সামেশনটা দুটো পার্টে ভাগ করেছি, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু 2hটা কমন গেল, 8টাকে রান করছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট n আর 3টাকে 3 প্লাস 3 প্লাস 3 প্লাস ডট ডট n। তাহলে কত হবে এখানে লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু 2h n ইন্টু n প্লাস 1/2 প্লাস 3n, তাহলে কত লিমিট h টেন্ডস টু 0 nh ইন্টু nh প্লাস h প্লাস 3 ইন্টু nh, তাহলে লিমিট h টেন্ডস টু 0 1 প্লাস h প্লাস 3, অর্থাৎ n এর মানটা এখানে nh মানে 1 জানি আমরা, nh মানে 1 জানি, 1 বসানো হয়েছে, তাহলে 1 প্লাস h প্লাস 3 আর h টেন্ডস টু 0 ছিল, h এর মানটা 0 বসাবো, অর্থাৎ 1 প্লাস 3 থাকছে, 1 প্লাস 3 প্লাস 0 প্লাস 3 1 প্লাস 0 প্লাস 3 মানে 4 হয়ে যাবে, অর্থাৎ এর অ্যান্সার হয়ে যাবে 4। কিন্তু আমাদের এখানে ইয়েরটা হলো এফের দাগের আবার দুটি অঙ্ক আছে, সেই দুটি অঙ্ক আমাদের এখানে করা নেই, ওটা পরে করা আছে, তার জন্য ওটা আগে দেখাই এফের দাগের অঙ্কগুলো, তারপরে এখানে আসবো। ওকে, এফের দাগের অঙ্ক। এই যে এফের দাগের অঙ্ক আগে করি। যদি এক্স চলটি দ্বিপদ বিভাজন সূত্র মেনে চলে যার মধ্যক 4 এবং ভেদমান হচ্ছে 2, তবে পি অফ মড অফ এক্স মাইনাস 4 লেস ইকুয়াল টু 2 এর মান নির্ণয় করো। অর্থাৎ এক্স এর মান কি কি হতে পারে, তাহলে এখান থেকে দেখেই বোঝা যাবে এক্স এর মান কি কি হতে পারে। এক্স এর মান প্রথমত মানে 2 এর থেকে ছোট হবে, 2 এর থেকে ছোট হলে আমরা এক্স এর মানটা হচ্ছে 2 নিতে পারি এক্স এর মান, তারপরে 3 নিতে পারি 1 হবে, 4 নেওয়া যাবে 0 হবে, 5 নেওয়া যাবে 1 হবে এবং 6 নেওয়া যাবে, অর্থাৎ এক্স এর মানগুলো 2 3 4 5 6 পাওয়া যাবে। ওকে, তাহলে মধ্যক এনপি সমান 4 1 নম্বর এবং ভেদমান এনপি কিউ সমান 2 নম্বর, তাহলে যেখানে এনপি হলো প্যারামিটার এবং কি হচ্ছে 1 মাইনাস পি, তাহলে 2 নম্বর ভাজিত 1 নম্বর করছি, 2 নম্বর ভাজিত 1 নম্বর, তাহলে এনপি কিউ ডিভাইডেড বাই এনপি সমান হচ্ছে 2/4, মানে হচ্ছে কিউ সমান 1/2 ও পি সমান 1/2। 1 নং এ পি সমান 1/2 বসিয়ে পাই, 1 নম্বরে পি সমান 1/2 বসিয়ে পাই, তাহলে কত হবে n ইন্টু 1/2 ইন্টু 4 ইকুয়াল টু মানে n ইকুয়াল টু 8। ওকে,
তাহলে এনপি কিউ এবং এনপি কিউর মানগুলো পাওয়া গেল, অর্থাৎ দ্বিপদ বিভাজন পি অফ এক্স ইকুয়াল টু 8cx 1/2 ইন্টু এক্স 1/2 ইন্টু হোল টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 8 মাইনাস এক্স। তাহলে এটা দুটো যোগ করে দেওয়া, পাওয়ারগুলো যোগ করে দেওয়া হয়, এন সি এক্স ইন্টু 1/2 হোল টু দি পাওয়ার 8, এটা হয়েছে। এই এখন আমাদের এখান থেকে এক্সের মানগুলো কী কী, অর্থাৎ এক্সের মান হচ্ছে এইগুলো। তাহলে এইটার মানটা সমান কত হবে, পি অফ 2 প্লাস পি অফ 3 প্লাস পি অফ 4 প্লাস পি অফ 5 প্লাস পি অফ 6, মানগুলো বসানো হয়েছে এখানে। এক্সের জায়গায় একবার 2 3 4 5 6 পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। 1/8 হোল টু দি পাওয়ার 8 কমন চলে গেল, 8c2 প্লাস 8c3 প্লাস 8c4 প্লাস 8c5 প্লাস 8c6, এদের মানগুলো প্রত্যেকটা 28 56 70 56 28 যোগ করলে 238, আর এর যে টু টু দি পাওয়ার, এটা হচ্ছে কত ছিল, এটা 2 টু দি পাওয়ার ছিল, এটা 2 টু দি পাওয়ার ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, তাহলে 238/256 মানে হচ্ছে 119/128, ওকে, এটা হয়ে যাবে। এর পরের অঙ্ক দুটি ছক্কা চালনা করা হলে নমুনা দেশে মোট নমুনাবিন্দুর সংখ্যা কত হবে। দুটি ছক্কা চালনা করা হলে নমুনা দেশে মোট নমুনাবিন্দুর সংখ্যা 6² মানে হচ্ছে 36, ওকে। তাহলে আমাদের প্রথমত কী হচ্ছে, প্রাপ্ত সংখ্যাগুলির যোগফল 7 এবং 11, তাহলে হওয়ার ঘটনা হচ্ছে এ এবং বি। এ সমান 5 মানে এ হচ্ছে 7 হওয়ার ঘটনা, তাহলে যোগফলটা 7, 5 2 করলে যোগ করলে 7 হবে, 2 5 3 5 3 4 3 3 4 6 1 1 6, এগুলো হচ্ছে 7 হবে। 11 হচ্ছে 5 6 6 5, প্রবাবিলিটি অফ এ সমান 6/36 মানে 1/6, প্রবাবিলিটি অফ বি সমান 2/36 মানে 1/18, অর্থাৎ এবং এদের মধ্যে কমন পাওয়া গেছে কি, কিছু নয়, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 0 হবে। তাহলে 7 এবং 11 যোগফল হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি মানে দুটো একসঙ্গে যদি হয় তার সম্ভাবনা কত, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রবাবিলিটি অফ এ এর মান প্রবাবিলিটি অফ বি এর মান বসানো হয়েছে, আর ইন্টারসেকশন মানটা 0, তাহলে হচ্ছে 4/18 সমান হচ্ছে 2/9। যোগটা 7 এবং 11 না হওয়ার সম্ভাবনা কত, যোগফল 7 এবং 11 না হওয়ার সম্ভাবনা কত, 1 মাইনাস 2/9 সমান 9 মাইনাস 2/9 সমান 7/9, তাহলে হচ্ছে 7/9 হচ্ছে এর অ্যান্সার। এরপরে আমাদের পরের যে অংশটা আছে সেই অংশটা উপরে আছে, আমরা আগে পরে হয়ে গেছে পিডিএফটা বানাবার সময়। এইখানে আছে ছকটা আছে, বানাতে হবে, যেটা হচ্ছে এলপিপির অঙ্কটা। এই যে এলপিপি 4 দাগের একটি প্রদত্ত অসমীকরণগুলির অনুরূপ সমীকরণ, মানে যেটা এলপিপি ছিল, x + 2y = 10, এটা হচ্ছে 1 নম্বর, এবং ভাগ করে দেওয়া হয়েছে ছেদিয়াংশ আকারে যাতে করে ছবিটাতে মানটা বসানো যায়। 3x + 4y = 24, এটা হচ্ছে 2 নম্বর, মানগুলো বসানো হয়েছে ছেদিয়াংশ আকার, মানগুলো বসানো হয়েছে। একটা হচ্ছে 10 মানে 10 পর্যন্ত এত দূর গেল, আর একটা হচ্ছে 5 মানে উপর দিকে 5 যাবে, এটা 10 হচ্ছে, এটা 5, ঠিক আছে, এই রেখাটা হয়ে গেছে। তারপর একটা হচ্ছে একটা 8 গেছে এই যে, তারপর একটা 6 উপরে চলে গেছে, এরকম হয়েছে। এখন রেখাঙ্কিত অঞ্চলটা প্রথম যে সমীকরণ ছিল সেটা মূলবিন্দু থেকে দূরের দিকে সরে যাবে, প্রথমটার জন্য মূলবিন্দু থেকে দূরে সরে, আর দ্বিতীয় সরাকাটা হচ্ছে মূলবিন্দুর দিকে চলে আসবে, স্যাটিসফাই করছে মূলবিন্দু দিকে, অর্থাৎ রেখাঙ্কিত অঞ্চল যেটা পড়বে সেটা হচ্ছে এই অঞ্চলটা, এই অঞ্চলটা রেখাঙ্কিত অঞ্চল, ওকে। তাহলে এই অঞ্চলটা রেখাঙ্কিত অঞ্চল পাওয়া গেল, হয়েছে। তাহলে 1 ও 2 সমাধান করতে গেলে আমাদের এ এর মানটা পাওয়া যাবে, এ এর মানটা আমরা বের করছি, ঠিক আছে। তাহলে এটাকে দুটো সমাধান করেছি, তখন y সমান 3 এবং x সমান হচ্ছে 4, অর্থাৎ এর স্থানাঙ্ক 4,3, সুতরাং এখানে হয়ে যাবে আমাদের এর স্থানাঙ্ক 4,3, ওকে, 4,3 পাওয়া গেল। এরপরে তাহলে হচ্ছে চিত্রে এ বি সি এ হল সীমান্ত কার্যকর অঞ্চল, এবং প্রান্তীয় বিন্দু সমূহ হচ্ছে এ বি সি, মানগুলো বসানো হয়েছে। প্রান্তীয় বিন্দু হচ্ছে এখানে হচ্ছে এবং বি সি প্রত্যেকটা, তার সাপেক্ষে জেডের মানটা হচ্ছে একটা -70 -3000 -2500, অর্থাৎ অবমান হচ্ছে -3000, ওকে। কার সাপেক্ষে নাও 0,6, তাহলে জেড এর অবমান হচ্ছে -300 -3000 যখন x = 0 y = 6, ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে বি এর দাগের অঙ্কগুলো আছে, সেটা হচ্ছে কি, একের দাগের অঙ্কটি কি দেওয়া আছে, একের দাগের অঙ্কটি বলা আছে, দেখাও যে lx + my + n = 0 সরলরেখা
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের অবিলম্ব হবে যদি এ এল কিউ প্লাস 2a এম স্কোয়ার এল প্লাস এম স্কোয়ার এন ইকুয়াল টু 0। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, ঠিক আছে। তাহলে কি হবে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, অবিলম্বটার নাম দেওয়া হয়েছে 1 নম্বর, এবং ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এই অধিবৃত্তের নাম দেওয়া হয়েছে 2 নম্বর। তাহলে এই অধিবৃত্তটার উপরিস্থিত বিন্দু ধরবো এবং এর তার উপরে অবিলম্বটা আনবো, অর্থাৎ একে ডেরিভেটিভ করি প্রথমে এক্সের সাপেক্ষে। তাহলে ডিওয়াই 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 4a, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2a বাই ওয়াই, ঠিক আছে। তাহলে 1 নম্বর x1, y1 বিন্দুতে এবং 2 নম্বর এর উপর অবিলম্ব হয়েছে। 1 নম্বরটার উপরে x1 y1 বিন্দুতে 2 নম্বর যে অবিলম্বটা সেটা হচ্ছে তার উপর অবিলম্ব, অর্থাৎ মাইনাস ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু মাইনাস y1 বাই 2a, y1 বাই 2a। অবিলম্বের সমীকরণ কত হয়, y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস y1 বাই 2a ইন্টু x মাইনাস x1। তাহলে কত হয়, আড়াআড়ি গুণ করে দিলে আমাদের 2a y মাইনাস 2a y1 ইকুয়াল টু মাইনাস x ইন্টু y1 প্লাস x1 ইন্টু x1 ইন্টু y1। তাহলে x ইন্টু y1 প্লাস 2ay ইকুয়াল টু y1 ইন্টু x1 প্লাস 2a, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে 2 এবং 3 নম্বর ও 1 নম্বর অভিন্ন বটে, তার জন্য কি হবে না y বাই এল ইকুয়াল টু 2a বাই এম ইকুয়াল টু y1 ইন্টু x1 প্লাস 2a ডিভাইডেড বাই n মাইনাস n। এখন এইটার টার্মটার সঙ্গে এই টার্মটা দুটো সমান করি, সমান করলে হচ্ছে y1 ইকুয়াল টু 2al বাই m, এবং এই টার্মটার সঙ্গে আমাদের এই লাস্টের টার্মটা সমান করি, সমান করে দিয়েছি। তাহলে সমান করলে কত হয়, এখান থেকে কাটাকাটি গেল, অর্থাৎ x1 প্লাস 2a ইকুয়াল টু মাইনাস n বাই এল, x1 ইকুয়াল টু মাইনাস n বাই এল মাইনাস 2a, ঠিক আছে, এটা পাওয়া যাবে x1 এর মান। অর্থাৎ আবার x1, y1 2 নং এ অবস্থিত, x1, y1 কোথায় আছে, অবস্থান করছে 2 নং এ অবস্থিত। তাহলে 2al বাই m তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2a ইন্টু মাইনাস n বাই এল মাইনাস 2a, ঠিক আছে। মানটা অধিবৃত্তটার উপরে অবস্থান করছে, x1 y1 মানটা বসানো হয়েছে, তাহলে এখানে আড়াআড়ি গুণ করে দেওয়া হয়েছে, বর্গ করে দিয়ে বর্গটা করা হয়েছে, মানে এই যে 2টা বর্গ ছিল তো তার জন্য গুণ করে দেওয়া হয়েছে এবং আড়াআড়ি গুণ করা হয়েছে। এবারে তাহলে এ এল কিউব ইকুয়াল টু মাইনাস এম স্কোয়ার এন প্লাস 2a এম স্কোয়ার এল, সেগুলো বাঁ দিকে নিয়ে আসা হয়েছে, তাহলে প্রমাণটা গোটাটাই চলে এলো আমাদের, এটাই প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। একটু ভালো করে দেখে অঙ্কটা ভালো করে করে নেবে, ওকে। এর পরের অঙ্ক সমাধান করতে বলেছে 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই মাইনাস এক্স ডিওয়াই, ঠিক আছে। তাহলে এটা পেজ নম্বর হচ্ছে আমাদের 476 নম্বর পেজ, উদাহরণ 5, ওকে, এসএনদের বইটাতে আছে। তারপরের অঙ্কটি কি আছে, সমাকলনের সাহায্যে প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y বক্র দুটির অন্তর্গত সীমান্ত অঞ্চলের ক্ষেত্রফল 16/3। এই সেটটি করে দেওয়া আছে সেট নম্বর 3-এ, এই অঙ্কটি করে দেওয়া আছে সেট নম্বর 3 নম্বর সেটে। 3 নম্বর সেটে পার্ট 2 4-এর দাগের বিয়ের 2-এরটা, এই সেম অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা একটু দেখে নেবে, আমার সেট নম্বর 3-এর পার্ট 2টা, ঠিক আছে। এরপরে 4-এর দাগের অঙ্কটা 1/x হোল টু দি পাওয়ার x এর অপেক্ষকটি চরম মান e টু দি পাওয়ার 1/e, ঠিক আছে। এটা দেখাতে হবে চরম মান, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। ধরি y ইকুয়াল টু 1/x হোল টু দি পাওয়ার x, y ইকুয়াল টু 1/x হোল টু দি পাওয়ার x, লগ y মানে লগ যদি বোথ সাইড উভয় পক্ষে লগ নেওয়া হয় তাহলে লগ y, আর লগের ক্ষেত্রে এটা কী করে বাঁ দিকে চলে আসে, x ইন্টু লগ অফ 1/x সন কত হয়, এটাকে লগের ভাগের নিয়ম করেছি, তাহলে ভাগ আছে মানে বিয়োগ হবে, অর্থাৎ মাইনাস লগ অফ এক্স ইন্টু লগ এক্স, এটা করে দেখাচ্ছি আমি। তাহলে কত হয়, লগ অফ 1/x মানে লিখতে পারি লগ অফ 1 মাইনাস লগ অফ এক্স, ঠিক আছে। লগ অফ 1 মানে হচ্ছে 0, অর্থাৎ মাইনাস লগ অফ এক্স, আর এক্সটা গুণ ছিল তার জন্য মাইনাস এক্স ইন্টু লগ এক্স, ঠিক আছে, এটা হয়েছে। এরপরে কি আছে, একে ডেরিভেটিভ করছি আমরা, তাহলে ডিওয়াই ডিএক্স লগ ওয়াই ডিডিএক্স অফ লগ ওয়াই ইকুয়াল টু এক্সটাকে স্থির রেখে লগ এক্সের ডেরিভেটিভ 1/x, আর লগ এক্সের স্থির রেখে এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস এক্সের ডেরিভেটিভ করছে -1 হচ্ছে, ঠিক আছে। এরপরে -1 মাইনাস লগ অফ এক্স, ঠিক আছে। এখন আবার ডেরিভেটিভ করছি, তাহলে d2 log y dx2 ইকুয়াল টু, এটা ডেরিভেটিভ হচ্ছে
1/xই হবে -1/x। তাহলে x y এবং log অফ y একই সঙ্গে বৃদ্ধি বা হ্রাস পায়, ঠিক আছে। একই সঙ্গে এদের মানটা বৃদ্ধি হবে এবং বৃদ্ধি হলে দুটোরই বৃদ্ধি হবে এবং হ্রাস পেলে দুটোরই হ্রাস পাবে। তাহলে log y এর চরম বা অবমানের জন্য প্রথম অর্ডার ডেরিভেটিভ 0, অর্থাৎ log অফ x = -1, x = হচ্ছে 1/e। আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 1/e বসানো হয়েছে, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে -e হচ্ছে <0, অর্থাৎ এর চরম মান আছে। x = 1/e বিন্দুতে log অফ y এর চরম মান আছে, অর্থাৎ x = 1/e বিন্দুতে y এর চরম মান আছে। নির্ণয় চরম মান হচ্ছে 1/1/e হোল টু দি পাওয়ার 1/e, অর্থাৎ e টু দি পাওয়ার 1/e হয়ে যাবে প্রমাণ। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমাদের সি এর দাগের অঙ্ক আছে ভেক্টর। নিচে সরাখা দুটির ভেক্টর সমীকরণ নির্ণয় করো এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ এই দুটি সরাখা দিয়ে আছে তাদের ভেক্টর সমীকরণ। অর্থাৎ প্রথম সরাখাটা যতগুলো উপরে x থেকে বিয়োগ গেছে, x এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বিন্দুগামী ভেক্টর। অর্থাৎ সরাখাটির বিন্দুগামী ভেক্টর হচ্ছে a1 সমান 1i মাইনাস আসের জন্য 1i প্লাস 2j, এটা প্লাস আসের জন্য মাইনাস ছিল অর্থাৎ -4k। এবং এর সমান্তরাল সরাখার দিক অনুপাত ভেক্টর রূপটা b1 ভেক্টর এর নিচেরগুলো 2i প্লাস 3j প্লাস 6k, ঠিক আছে। একই রকমভাবে এটা হচ্ছে, তাহলে সরাখাটির ভেক্টর সমীকরণ কী হবে? r1 ভেক্টর সমান i প্লাস 2j মাইনাস 4k প্লাস t ইন্টু 2i প্লাস 3j প্লাস 6k। তারপরের ভেক্টরটা একই রকমভাবে বিন্দুগামী ভেক্টর a2 সমান করেছি এবং সমান্তরাল ভেক্টর b2 ভেক্টর আর 2টা কমন গেছে 2i প্লাস 3j প্লাস 6k। অর্থাৎ আর ভেক্টরটা হচ্ছে r2 ভেক্টর, অর্থাৎ ভেক্টর সমীকরণ হচ্ছে এটা। তাহলে b1 = b2, সুতরাং b1 এটা হচ্ছে কি দুটি সমান্তরাল সরাখা, দুটি সমান্তরাল। তাহলে b1 ভেক্টরটা কত হবে? যে কোনো একটি 2i প্লাস 2j প্লাস 6k, মানে এইটাই হবে, দুটি সমান হবে, ঠিক আছে। লম্ব দূরত্বর সমান্তরাল ক্ষেত্রে a2 - a1 ইন্টু মানে ক্রস দিয়ে b ভেক্টরটা মোড দিয়ে ডিভাইডেড বাই মোড অফ b। তাহলে a2 - a1টা করে নেওয়া হয়েছে, তার সঙ্গে ক্রস করা হয়েছে। তাহলে এটা কত হবে? 9i - 14j প্লাস 4k √4 × 9 প্লাস 36। তাহলে রুট দিয়ে করে দেওয়া হয়েছে এটা, উপরটা রুট দিয়ে করলে অর্থাৎ √293/7। আর এখানে এই ক্রস প্রোডাক্টটা এখানে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ক্রস প্রোডাক্টটা এটা করা হয়েছে, একটু দেখে নেবে ক্রস প্রোডাক্টটা, মানটা বসানিয়ে করা হয়েছে। এরপরের অঙ্ক দেখাও যে 0 - 1 1 -1 -1 4 5 1 3 9 4 -4 4 4 বিন্দু চারটি সামতলিক এবং বিন্দুগুলি যে তলে অবস্থিত তার সমীকরণ নির্ণয় করো। তাহলে 0 - 1 -1 5 4 5 1 3 9 4 বিন্দু তিনটি দ্বারা গঠিত সমতলের সমীকরণ। তাহলে কি হয়? x থেকে এগুলো বাদ যাবে প্রথমে, x y z থেকে, অর্থাৎ x - 0 y প্লাস মাইনাস ছিল তার জন্য প্লাস আর z প্লাস 1। তারপরে এই সংখ্যাগুলো থেকে এটা বাদ যাবে, ঠিক আছে। 4 - 0 5 প্লাস 1 এবং 1 প্লাস 1। তারপরে এই সংখ্যাগুলো থেকে প্রথম এলিমেন্টগুলো আবার বিয়োগ যাবে, 3 - 0 9 প্লাস 1 4 প্লাস 1, ঠিক আছে। তাহলে y প্লাস 1 z প্লাস 1 4 6 2 3 10 5 = 0। এবারে আড়াআড়ি গুণ করতে হবে, মানে ডিটারমিনেন্ট যেভাবে বিস্তৃত করা হয় সেইভাবে করে দেওয়া হয়েছে। তাহলে এখানে পাওয়া যাবে 5x - 7y প্লাস 11z প্লাস 4 = 0। এটা হচ্ছে 1 নম্বর। ওকে, 1 নং এ -4 এবং 4 বসিয়ে পাই, বসালে আমাদের দেখছি 0 আসছে, সুতরাং স্যাটিসফাই করছে। তাহলে কি হবে না, -4 4 4 বিন্দুটি 1 নং সমতলে অবস্থিত। 0 - 1 -1 4 5 1 3 9 4 -4 4 4 বিন্দু চারটি সমতলিক, এটাই প্রমাণ করতে বলেছিল। এবং সমতলটা সমীকরণ ওই 1 নম্বর সমীকরণটাই, 5x - 7y প্লাস 11z প্লাস 4 = 0, ঠিক আছে। এই গেল আমাদের এই সেটটির কমপ্লিট, ঠিক আছে। এই সেটটি কমপ্লিট অর্থাৎ সেট নম্বর 4 কমপ্লিট। এর পরের ভিডিওতে আমরা পরের যে সেটটি আছে ওটাও সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আসবো আমরা, ঠিক আছে। এত দেরি থাকলো এই ভিডিওটি।